হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম পিঠার রেসিপি নিয়ে। এখন আমি নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, আরও দিচ্ছি লবণ 1 চামচ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা না খেতে চাইলে না দিলেও চলবে, স্কিপ করতে পারবেন। দিয়ে দিচ্ছি পানিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি এখানে ঘনত্বটা একটু কম করব। এখন ডোটা রেডি করে নিলাম। দিয়ে দিচ্ছি একটা ফ্রাই প্যান গরম হয়ে আসলে তেল ব্রাশ করে নিব। হালকা একটু দিয়ে দিচ্ছি ময়দার ডো, আর আমি রুটির মতো শেপ দিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটা ঘুরিয়ে এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি অন্য পিঠ হওয়ার জন্য। আমার অন্য পিঠটাও হয়ে আসছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি আর পিঠাটা বটে নিচ্ছি। আমার একটা পিঠা রেডি হয়ে গেছে। এখন আমি অন্য পিঠার জন্য হালকা একটু তেল ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি আবারও 1 চামচ ডো। ফ্রাই প্যানটা ঘুরিয়ে রুটির মতো শেপ দিয়ে নিলাম। আবারও বসিয়ে দিলাম চুলাতে। এক পিঠ হয়ে আসলে উল্টিয়ে দিচ্ছি অন্য পিঠটা হওয়ার জন্য। অন্য পিঠটাও হয়ে গেছে, সেজন্য আমি বটে নিচ্ছি। এই পিঠা বানাতে একদমই ঝামেলা নেই। যারা কম সময়ের মধ্যে পিঠা বানাতে চান এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন। আর যারা পাটিসাপটা পিঠা মুচমুচে খেতে পছন্দ করেন তারা এভাবে শেপ দিয়ে এক পিঠ উল্টালেই হয়ে যাবে। আমি অন্য পিঠটা উল্টাবো না, এখন বটে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে এবং অন্য পিঠটাও হয়ে গেছে। অন্য পিঠটা লাল হয়ে গেছে, মুচমুচে হয়ে আসছে। নিয়ে নিচ্ছি আমি। এখন আমি আরেকটা ডো বানিয়ে নিলাম। যারা এই পিঠাটা খেতে পছন্দ করেন তারা অবশ্যই ট্রাই করবেন। এই পিঠাটা আমার অনেক ভালো লাগে। আমার প্রায় পিঠা বানানো শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আমি ধরে দেখাচ্ছি আপনাদেরকে একটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে আমার পিঠা বানানো। আর যদি আমার ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন।